রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন যারা MA সেমিস্টার 1-এর স্টুডেন্ট আছো, তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপ 16 তারিখ থেকে শুরু হয়েছে, 25 তারিখ তোমাদের লাস্ট ডেট। তো তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপটা কীভাবে করবে তার একটা গাইডলাইন্স ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে। সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কীভাবে তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপটা ফিল আপ করবে সম্পূর্ণ নির্ভুল। তো প্রথম তোমরা RBU CDOE ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশান আছে, ওইখানে ক্লিক করবে। স্টুডেন্ট লগ ইনের পর ক্লিক করার পর তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের প্রোফাইল খুলে যাবে। খুলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে বাম সাইডে অ্যাপ্লিকেশন ফর এক্সাম বা 3 ডট বলে একটা অপশান থাকে, ওখানে ক্লিক করবে। তোমাদের এক্সামিনেশনের উপর ক্লিক করলে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর এক্সাম বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন ফর এক্সামে ক্লিক করার পর তোমাদের যে ওয়েবসাইট বলছি, তোমাদের যে প্রোফাইলটা খুলে যাবে। তোমরা যদি তোমাদের সাবজেক্ট দেখতে পাবে, এক্সাম নেম তোমাদের দেখতে পাবে, এলিজিবল সাবজেক্ট দেখতে পাবে, তোমাদের কোর্স কোয়ালিটি দেখতে পাবে তোমাদের, এবং সাইডে একটি দেখতে পাবে ক্লিক হেয়ার টু ফিল আপ এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখতে পাবে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের ছবি চলে আসবে, তোমাদের নেম চলে আসবে, তোমাদের ABCID রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এইখানে ফিল আপ করা চলে আসবে। তোমরা দেখে নেবে তোমাদের ঠিক আছে কিনা, সমস্ত কিছু সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড সমস্ত কিছু দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে সাবমিট বলে একটি অপশান দেওয়া আছে। সাবমিটের আগে তোমরা দেখতে পাবে এখানে যে অপশানটি দেওয়া আছে, এখানে দেখতে পাবে এখানে টিক চিহ্ন দেবে। টিক চিহ্ন দেওয়ার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা অপশান আসবে যে ফাইনাল সাবমিশন তোমরা করছো কিনা। ফাইনাল সাবমিশনের জন্য তোমরা ওকে করবে। এখানে ওকে বলে অপশান আছে, ওকে করবে। ওকে করার পর তোমাদের নেক্সট স্টেপ দেখো। নেক্সট স্টেপে হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে। কত সাবজেক্টে কোন পেমেন্টটা তোমাদের করতে হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম, কোন কোন সাবজেক্টে কত করে পেমেন্ট করতে হবে সমস্ত কিছু আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম। তো তোমরা কার্ডে যদি পেমেন্ট করতে চাও কার্ডে করবে, ইউপিআই করলে ইউপিআই করবে, ডেবিট কার্ড করলে ডেবিট কার্ড করবে, নেট ব্যাঙ্কিং করলে নেট ব্যাঙ্কিং করবে। নেট ব্যাঙ্কিং করার পর তোমরা মেক পেমেন্টে করবে। তোমরা অবশ্যই মোবাইলে কেউ করবে না, কিছু ইনস্ট্রাকশন বলে দিচ্ছি, মোবাইলে কেউ পেমেন্টটা করতে যাবে না। ডেস্কটপ বা পিসিতে করবে তোমরা, বা ল্যাপটপে তোমরা করবে, যাতে পেমেন্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়। মোবাইলে করলে অনেক সময় পেমেন্ট ফেল দেখাচ্ছে এবং 5 দিন তোমাদের সময় নিচ্ছে ওই পেমেন্টটা রিসিভ হতে। তো এইখানে তোমরা মেকে পেমেন্ট করার পর তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। হোম পেজে দেখতে পাবে তোমাদের যেইখানে তোমরা ক্লিক করেছিলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে, যেখানে ক্লিক করেছে এখানে দেখাচ্ছে দেখো প্রিন্ট এক্সামিনেশন ফর্ম রিসিপ্ট। এখানে ক্লিক করার পর তোমাদের ফর্ম রিসিপ্টটা এইভাবে চলে আসবে এবং ওখান থেকে প্রিন্ট আউট করে তোমরা পিডিএফটা রেখে দেবে। পিডিএফ ডাউনলোড করে রাখতে পারো বা প্রিন্ট আউট করে আনবে। হয়েছে। তাহলে এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফর্ম ফিল আপের ফুল প্রসেস। তো অবশ্যই ভালো লাগলো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের কোনো ভিডিওতে তোমাদের দেখা হচ্ছে। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, সমাধান করার চেষ্টা করব।